আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মাল্লা নাবিয়্যা বাদা। সম্মানিত ভাই বোন, বাংলাদেশের খ্যাতিমান মুফাসসিরে কোরআন, বিদগ্ধ আলেমে দিন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব আমাদের একান্ত প্রিয় ভাই হযরতুল আল্লাহ মাওলানা সাদিকুর রহমান আজহারি হাফেজাহুল্লাহ। তার আদরের টুকরা কলিজার পুথুলি মেয়েটা দীর্ঘদিন পর্যন্ত ক্যান্সার আক্রান্ত হয়ে এমন একটি অবস্থা হয়েছিল, মনে হচ্ছিল পরিবার যেন বাচ্চাটিকে বাঁচানোর জন্য, বাবা তার সন্তানকে বাঁচানোর জন্য অর্জিত সব খরচ করে হলেও বাচ্চাকে বুকের সাথে আগলে রাখবে, যতন করে রাখবে, কারণ এর নাম হচ্ছে বাবা। সন্তানের জন্য বাবা পারেন এমন কোনো কাজই নেই। সন্তানকে খাওয়ানোর জন্য, সন্তানকে লালন পালন করার জন্য বাবা মাথার ঘাম পায়ে ফেলে রোদ বৃষ্টি ঝড় উপেক্ষা করে সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য অবিরত যে মানুষটি পাগল পাড়া থাকে তার নাম বাবা। ঠিক আমাদের আদিবা সাদিকুর রহমান আজহারি ভাইয়ের কলিজার পুতুলি মেয়েটা, তাকে বাঁচানোর জন্য সাদিক ভাই এমন কোনো রাস্তা, এমন কোনো জায়গা, এমন কোনো পদ্ধতি যেটা নাই, যেটা তিনি অনুসরণ করেননি। বাচ্চাটিকে থাইল্যান্ডে পর্যন্ত তিনি নিয়ে গিয়েছেন। বাংলাদেশের বড় বড় চিকিৎসা প্রতিষ্ঠান যেগুলো রয়েছে সেখানে বাচ্চাটিকে তিনি চিকিৎসা সেবা দেওয়ার জন্য ডাক্তারদের শরণাপন্ন হয়েছেন। এ সন্তানের পিছনে তিনি লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন, কিন্তু অবশেষে সন্তানকে বাঁচাতে পারলেন না। কারণ হায়াত মৌত তো আল্লাহর হাতে। আল্লাহ কাউকে সন্তান দেন, আবার কাউকে নিঃসন্তান রাখেন। সন্তান দেবার পরও আল্লাহ অনেক সময় কেড়ে নেন। এটা আল্লাহর পরীক্ষা, ইমতেহান। আল্লাহ রাব্বুল আলামিন এ ব্যাপারে কোরআনের ভিতরে খুব দারুণ করে জানিয়েছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াথ থামারাত। আমি আল্লাহ কখনো তোমাদের সম্পদ দিয়ে, তোমাদের সন্তান দিয়ে, তোমাদের ক্ষুধা দিয়ে, নানা ধরনের বিপদ আপদ বালা মুসিবত দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। দেখা যাবে হাজারো কষ্ট, হাজারো দুঃখ দুর্দশার মাঝেও তোমরা আমি আল্লাহকে ভুলে যাও কিনা। গতকাল রাতে সাদিক ভাইয়ের কলিজার পুতুলি এই মেয়েটা আল্লাহর জিম্মায় চলে গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ সকাল ৮টায় তার জানাজা হয়েছে। বাবার কাঁধে সন্তানের লাশ, এর চাইতে বড় বোঝা পৃথিবীর ভিতর আর হতে পারে? আপনি একটু বাবার জায়গাতে দাঁড়ান। আল্লাহ তো আমাকেও সন্তান দিয়েছে, আমিও তো মেয়ের বাবা। আমি যদি কখনো একটু অসুস্থ হয়ে পড়ি, আমার কলিজার টুকরা হুমায়রা, আমার আদরের পুতুলি হুসাইমা, তারা বাবা বাবা বলে বিনায়া বিনায়া আমার কপালের মধ্যে চুমা দেয়, গালের মধ্যে চুমা দেয়, আব্বু তোমার কি হয়েছে? আমার বড় মেয়েটা পাগলের মতো হয়ে যায়। কিছুদিন আগে আমার চোখের সমস্যার কারণে আমি ডাক্তার দেখালাম। ডাক্তার প্রেসক্রিপশন করলো যে আমার চোখে ৩ বেলা ডরফ নিতে হবে। আমার ওয়াইফ যখন আমার চোখে ডরফ দিতে যায়, এই দৃশ্যটা দেখার পরে আমার বড় মেয়েটা চোখের পানি ফেলে ফেলে কাঁদে আর বলে আমার বাবা। মানে ও তো বোঝে না যে আসলেও ওর বাবার চোখে সমস্যা হয়েছে, এই জন্য ওর আম্মু ওর বাবার চোখে ডরফ দিচ্ছে। মানে ও চিন্তা করতেছে হয়তো ওর বাবার কিছু হচ্ছে কিনা। মেয়েরা বাবার প্রতি অনেক বেশি দরদি এবং ভালোবাসা হয়। মেয়েরা বাবার প্রতি অনেক সময় দরদি এবং ভালোবাসাময় হয়। ঠিক বাবার কলিজার টুকরা নয়নের পুতুলি ছিল আমাদের সাদিক ভাইয়ের এই আদিবা। আসলে সাদিক ভাইকে কি বলে সান্ত্বনা দিব, ভাবি সাহেবাকে কি বলে সান্ত্বনা দিব। এখানে সান্ত্বনা দেওয়ার মতো তো তেমন কোনো ভাষা নেই। কারণ সাদিক ভাই এই মেয়েটাকে কোলের মধ্য নিয়ে আলেম ওলামার সামনে বহুবার বসেছেন, কারণ আলেম ওলামা তার আদিবার জন্য দোয়া করবে। অসুস্থতায় যখন আদিবা হসপিটালে ছিল, বিভিন্ন সময় আলেম ওলামা আদিবাকে দেখতে গিয়েছে। সাদিক ভাই আলেম ওলামার থেকে দোয়া নিয়েছে, আলেম ওলামা আদিবাকে কোলে নিয়ে চাদর করেছে। সেই ছবিগুলো আজ স্মৃতির পাতায় স্মৃতি হয়েই ফেসবুকে অম্লান হয়ে আছে। আরও হয়তো যুগের পর যুগ থাকবে। কিন্তু আমাদের সাদিকুর রহমান আজহারি ভাই কি তার কলিজার টুকরা আদিবাকে পাবে? এই যে রাত্র হয়ে গিয়েছে, এখন সে তার বেডরুমে চলে যাবে, ডুকরে ডুকরে কান্না করবে। আহারে, ঘরের মধ্যে আদিবা নেই। অসুস্থ আদিবা ঘরের মধ্যে ছিল, এরপরও মনে হতো যেন তার ঘর আলোকিত এবং আলোড়িত ছিল।
আনন্দ ঘন একটা পরিবেশ ছিল। সন্তান অসুস্থ থাকলেও বাবা যখন সন্তানের দিকে তাকাতো, দিন শেষে বাবার সব ক্লান্তি, আর্থিকতার যেই খরচ সব বাবা ভুলে যেত। কারণ বাবা অর্থের দিকে তাকায় না, বাবা তার ক্লান্তির দিকে তাকায় না, বাবা তাকায় সন্তানের মুখের হাসির দিকে। সাদিকুর রহমান আজহারি ভাই, ভাবি সাহেবা, তার পরিবার পরিজন, আত্মীয় স্বজন এই শোক কিভাবে কাটাবে আমি সেটা চিন্তা করতেছি। আসলে আল্লাহর কাছে দোয়া করা ছাড়া এই মুহূর্তে তেমন কিছুই করবার নাই আমাদের। আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যেন আমাদের এই প্রিয় ভাই, কোরআনের বুলবুলি সাদিকুর রহমান আজহারি ভাইকে এবং তার পরিবারকে সাবরে জামিল করবার তৌফিক দেন। আমাদের আদরের পুতুলি, আমাদের মেয়ে, আমাদের সন্তান ছোট্ট আদিবা, আল্লাহ যেন ছোট্ট আদিবাকে জান্নাতের বুলবুলি বানিয়ে জান্নাতে বিচরণ করবার সুযোগ করে দেন। কারণ আদিবা তো এমন এক আদিবা, এখনও সে বালেগা হয়নি, তার জীবনে কোনো গুণা নাই। অর্থাৎ মা বাবা যদি এই শোক সহ্য করতে পারে, সবর করতে পারে, এই আদিবা হয়তো তার মা বাবা আপনজনদের জন্য কিয়ামতের ময়দানে সুপারিশের এক অনন্য মাধ্যম হয়ে দাঁড়িয়ে যাবে। আল্লাহু আকবার। সাদিকুর রহমান আজহারি ভাইয়ের কাছে পর্যন্ত যদি আমার এই ভিডিও পৌঁছে যায়, আমি ভাইকে বলবো, ভাই আপনি তো অনেক বড় জাইয়েদ আলেমে দিন, এ বিষয়ে আপনি আমার চেয়ে অনেক গুণ ভালো জানেন, কিন্তু এ বিষয় নিয়ে আজ আমি ভিডিও বানানোর মূল একটি কারণ হচ্ছে, অনেক সময় আমাদের সন্তান মারা গেলে আমরা বিলাপ করি, কিন্তু আমি সাদিকুর রহমান আজহারি ভাইয়ের ধৈর্য দেখেছি। তিনি নিজেকে যে কিভাবে কন্ট্রোল করলেন, সন্তানের লাশ সামনে নিয়ে, পিছনে হাজার হাজার মুসল্লিদেরকে নিয়ে তিনি মেয়ের জানাজার ইমামতি করতেছেন। এর চাইতে বড় বোঝা পৃথিবীর মধ্যে আর কি হতে পারে। তিনি মেহমান যারা এসেছিলেন, আলেম ওলামা যারা জানাজায় শরিক হয়েছিলেন, তাদেরকে সময় দিলেন, নিজেকে কন্ট্রোল করলেন। তার মানে তিনি নিজেকে সবরের একটি জায়গাতে নিয়ে গিয়েছেন। কারণ তিনিও জানেন এ সন্তান আল্লাহর পক্ষ থেকে দেওয়া এক হাদিয়া ছিল, উপহার ছিল, তোহফা ছিল, আল্লাহর ফয়সালা হয়েছে, আল্লাহ নিয়ে গিয়েছেন। হয়তো এর মধ্যে কল্যাণ আছে, কারণ আল্লাহ রব্বুল আলামিন তার কল্যাণ চান বিধায় তার ছোট্ট বুলবুলিটাকে আল্লাহর জিম্মায় নিয়ে গিয়েছেন। অনেক আলেম ওলামার সাথে সাদিক ভাই নিজেকে কন্ট্রোল রেখে তিনি যেভাবে ফেস করেছেন, সত্যি আমার কাছে খুব ভালো লেগেছে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের দিনই জ্ঞান না থাকার কারণে, দিনের বুঝ না থাকার কারণে আমরা অনেক ক্ষেত্রে সন্তান যদি মারা যায়, আমাদের যদি আত্মীয় স্বজন মারা যায়, আমরা বিলাপ করে করে কান্নাকাটি করি। আসলে আপনজন মারা গেলে হৃদয়ে রক্তক্ষরণ হয়, হৃদয়ে ঝড় তুলে রেখাপাত হয়, চোখের গোড়া বেয়ে বেয়ে পানি পড়ে, কান্না করলে হয়তো একটু হালকা লাগে, কিন্তু কান্না করতে গিয়ে কোনোভাবেই যেন আল্লাহকে দায়ী করা না হয়ে যায়, এ বিষয়ে খেয়াল রাখা দরকার। আমরা অনেক সময় বলি আল্লাহ আর কাউকে দেখে নাই, আল্লাহ আমার বাচ্চাটাকে দেখলো, আল্লাহ আমার বাচ্চাটাকে নিয়ে গেল, আল্লাহ আর কারো বাচ্চাকে দেখে না, আমার বাচ্চাকে এত অসুস্থতা দিল, আল্লাহ তুমি কেন আমার বাচ্চাটাকে নিয়ে গেলে? আপনি আল্লাহকে কেন কন্ডিশন দিচ্ছেন? আল্লাহর ফয়সালা হয়েছে, আল্লাহ সিদ্ধান্ত হয়েছে, আল্লাহ আপনার সন্তানকে নিয়ে গিয়েছে। এর মধ্যে হয়তো কোনো না কোনো বরকত আছে, এর মধ্যে কোনো না কোনো হয়তো কল্যাণ আছে। এটা আপনার জন্য, আপনার পরিবারের জন্য হয়তো আল্লাহর পক্ষ থেকে একটা বারাকা আছে, যার কারণে আল্লাহ আপনার সন্তানকে নিয়ে গিয়েছে। এজন্য বিলাপ করে কান্নাকাটি করা, হাউ মাউ করে চিল্লা চিল্লি করে কান্নাকাটি করে আল্লাহকে দোষী করা, খবরদার এই কাজগুলো কোনোভাবেই করবেন না, এগুলো কবিরা গুনাহ। কারণ আপনি হয়তো নিজেকে কন্ট্রোল করতে না পেরে আপনি আবেগে এই কথাগুলো বলে ফেলতেছেন। কেউ যদি আবেগে তার বউকে মা বলে, এটা জায়েজ আছে, তাহলে তো তার স্ত্রীর হারাম হয়ে যায়। ঠিক আপনি যদি কোনোভাবে আবেগ কন্ট্রোল করতে না পেরে যদি আপনি আল্লাহকে গালিগালাজ করেই ফেলেন, তাহলে তো আপনি স্পষ্টত কবিরা গুনাহ করলেন, এমনকি আপনার ঈমান চলে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য সো কেয়ারফুল। আপনার সন্তান যদি মারা যায়, আপনার আত্মীয় স্বজন যদি মারা যায়, আপনি ধৈর্য ধারণ করবেন, সবর করবেন, তার জন্য দোয়া করবেন। দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে আপনাকে অবারিত রহমত এবং বারাকা দিবেন। সর্বোপরি আসলেও সাদিকুর রহমান আজহারি ভাইকে তো সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা আমাদের নেই, কিন্তু এতটুকু বলবো, সাদিক ভাই, আল্লাহর ফয়সালা, আল্লাহ নিয়ে গিয়েছেন, এটি আল্লাহর সিদ্ধান্ত। সন্তান আল্লাহর জিম্মায় চলে গিয়েছে, ও তো এখনও দুনিয়াতে কোনো গুনাহ করে নেই। এ মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সে জান্নাতি বুলবুলি হয়ে জান্নাতের মধ্যে বিচরণ করতেছে। আপনার সন্তান এতদিন ছিল স্কয়ার হসপিটালে, নতুবা আপনার বেডরুমে, কিন্তু এখন আপনার বাচ্চাটা আছে আল্লাহর জান্নাতে। এর চাইতে বড় প্রাপ্তি একজন বাবার কাছে আর কি হতে পারে? সন্তান গোল্ডেন এ প্লাস পাইলে তো বাবা কত খুশি হয়।
ইউরোপে যদি লেখাপড়ার চান্স পায় বাবা কত খুশি হয়। আর আপনার সন্তান তো জান্নাতের পাখি হয়ে জান্নাতে ওড়ার একটি চান্স পেয়ে গিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ সাদিক ভাইয়ের পরিবারকে রহম করুন, শোক কাটিয়ে উঠবার তৌফিক দেন। আল্লাহ আমাদের ভাবি সাহেবাকেও সবরে জামিল এখতিয়ার করবার সুযোগ করে দিন। পুরা পরিবারকে আল্লাহ যেন তার রহমতের চাদরে জড়িয়ে নেন। আমাদের এই ছোট্ট আদিবা কিয়ামতের ময়দানে যেন যেই মা আদিবাকে গর্ভে ধারণ করেছে, সেই মা হয়তো অনেক বছর আদিবার কণ্ঠে মা ডাক শুনতে পারেনি। আল্লাহ যেন আদিবার কারণে যে মা গর্ভে ধারণ করলো, দুধ পান করালো, প্রসবের যন্ত্রণা সহ্য করলো, অনেক দিন পর্যন্ত আদিবার কণ্ঠে মা ডাক যে মহিয়সী নারী শুনতে পেল না, যে বাবা আদিবার কণ্ঠে অনেক দিন পর্যন্ত বাবা ডাক শুনতে পেল না, এই মা এই বাবা যেন আদিবার সঙ্গী হয়ে যায় জান্নাতে। আর আদিবা যেন ওই জান্নাতে তার মা তার বাবাকে বেশি বেশি করে মা মা বাবা বাবা বলে ডেকে ডেকে মা বাবার কলিজা যেন শান্ত করতে পারে, এই দোয়া আল্লাহর কাছে করছি। আল্লাহ যেন সাদিক ভাইয়ের পরিবারকে রহমতের চাদরে জড়িয়ে নেন। আমাদের সন্তান যাদের আছে আল্লাহ যেন আমাদের সন্তানকেও তার রহমত দিয়ে বারাকা দিয়ে বিপদ আপদ দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট থেকে কুদরতিভাবে হেফাজত করেন। আমাদের সন্তানগুলোকে আল্লাহ যেন পূর্ণ দিনের উপরে চলবার তৌফিক করে দেন। সন্তানদেরকে দিনদার বানানোর জন্য, দিনের পথে চালানোর জন্য যা কিছু প্রয়োজন আল্লাহ যেন তার পক্ষ থেকে আমাদেরকে দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।